আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার সঙ্গে আমার সকলেই পরিচিত। বিকজ এই ভিডিওটা কিছুদিন আগে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। আমাদের অনেকের মনে হয়তো এখন প্রশ্ন জেগেছে, এই ভিডিওটার এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির ঠিকানা কোথায়, এই ব্যক্তির নাম কি এবং এই ব্যক্তি কি কাজ করে, এই ব্যক্তির ঠিকানা কি আসলেই বাংলাদেশে? আজকের ভিডিওটা দেখার পর আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সো সকলেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আশা করি ভিডিও থেকে কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। এই লোকটি সন্ধান পেয়ে কোনো এক পার্টিতে যায়। পার্টিতে গিয়ে দেখে মেয়েরা অর্ধলঙ্গ পোশাক পরে ড্যান্স করতেছে। তখন ওই লোকটা মেয়েদেরকে ডেকে এনে কুরআন এবং হাদিস থেকে কথা শোনায়। ওই লোকটির কথা শুনে মেয়েগুলো ভুল বুঝতে পারে কান্না করতে থাকে এবং আল্লাহ তাআলার পথে ফিরে আসে। ওই অর্ধলঙ্গ পোশাক ছেড়ে হিজাব এবং বুরকা পরে এবং ওই পার্টিতে যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলো তার কথা শুনে ছেলেগুলো আল্লাহর পথে ফিরে আসে। ছেলেগুলো কান্না করতে থাকে তার কথা শুনে। ওই ছেলে এবং মেয়েগুলোকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন। কে এই ব্যক্তি, কোথায় তার ঠিকানা? এই ব্যক্তির নাম হচ্ছে এবান বিন ইব্রাহিম। এই ব্যক্তি মালয়েশিয়াতে থাকেন। তিনি হচ্ছেন মালয়েশিয়ার বাসিন্দা। তিনি হচ্ছেন তাবলিগ জামাতের একজন সাথী। গতানুগতিকভাবে তাবলিগ জামাত বলতে আমরা যেটাকে বুঝি, আসলে সেই তাবলিগ জামাত নয়। এই ব্যক্তিটি মালয়েশিয়ার একটি সংগঠনের সঙ্গে জড়িত, যে সংগঠনের কাজ হচ্ছে বিভিন্ন মানবতামূলক কাজ করা। এই কাজের সঙ্গে তিনি জড়িত। এই ভিডিওটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ছড়িয়েছে যেটা কৌতূহল সৃষ্টি করবে। আসলে আমাদের দেশে তাবলিগ জামাত বলতে আমরা কি বুঝি? তাবলিগ জামাত বলতে কোথাও মসজিদে যায়, সেখানে গিয়ে মসজিদের আশেপাশে মানুষদেরকে রাস্তা থেকে দাওয়াত দেয়। কিন্তু এই লোকটি কি করলো? এই লোকটি পার্টিতে গেল। পার্টিতে গিয়ে অর্ধলঙ্গ মহিলাদেরকে ইসলামের দাওয়াত দিল। সেই মেয়েগুলো ইসলামের দাওয়াত অ্যাকসেপ্ট করলো। সেই মেয়েগুলা ওই অর্ধলঙ্গ পোশাক ছেড়ে হিজাব বোরকা পরলো। আপনি কি চিন্তা করতে পারবেন এটা কত বড় একটি ভালো কাজ? আপনি কখনো দেখেছেন এমনটা, যে বিভিন্ন পার্টিতে বা সিনেমাতে গিয়ে ইসলামের দাওয়াত দিতে? আপনি কি কখনো এটা দেখেছেন? দেখতে পাবেন, কিন্তু আমি কখনো দেখিনি যে এমন ঘটনা ঘটেছে আগে। ভালো আচরণ দিয়ে সবকিছু জয় করা সম্ভব। এই লোকটি হচ্ছে তার প্রমাণ। এই লোকটি সেখানে গিয়েছে, সেখানে গিয়ে ভালোভাবে সেই মেয়েদেরকে ডেকে এনে তাদেরকে সুন্দরভাবে কুরআন এবং হাদিস থেকে কথা শুনিয়েছে এবং মেয়েগুলো আল্লাহ তাআলার পথে ফিরে এসেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিটিয়ে মানুষকে ইসলামের দিকে আনেননি। সে মানুষদেরকে বুঝিয়েছে, তার সুন্দর আচরণ দিয়ে মানুষদেরকে বুঝিয়ে মানুষদেরকে ইসলামের দিকে এনেছে। সুতরাং আসুন আমরা ইসলামের দাওয়াত ছড়িয়ে দেই। যে মানুষগুলো ভুল পথে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলো ভুল পথে চলে যাচ্ছে, তারা যে পথে আছে ভালো পথে না, এটা ভুল পথ, এটা ইসলামের বিপক্ষে। আসুন আমরা সেই মানুষদেরকে বুঝিয়ে বলে। আমরা যদি কর্কশ ভাষায় বলি, সে মানুষগুলো কখনোই বুঝবে না। তাদেরকে বুঝিয়ে বলি, তারা না বুঝলেও তাদেরকে বুঝিয়ে বলি। সে মানুষগুলো যদি একটু বেশি কথাও বলে, তবুও সেটা সহ্য করে তাদেরকে ভালো মুখে বুঝিয়ে বলি। ইনশাল্লাহ সে আল্লাহ তাআলার পথে ফিরে আসবে, সে তার ভুলগুলো বুঝতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।